আগস্ট যদি জুলাই বিপ্লব না হতো, বিএনপির কোনোদিন ক্ষমতায় আসার কোনো সুযোগই ছিল না। তারা অপেক্ষায় ছিল শেখ হাসিনা মারা যাবে, তার মধ্য দিয়ে হয়তো তারা সমঝোতা করে লন্ডন থেকে এসে ক্ষমতায় বসবে। প্রিয় ভাইরা, যারা জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি করে, তাদেরকে আল্লাহ এই জমিনে শেখ মুজিবের মতো নির্বংশ করে দেন। আমরা দেখতে পেলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু খুব তাচ্ছিল্য নিয়ে বলছে গণভোট কি, অথচ এই গণভোট আর জুলাইয়ের জন্যই আজকে তারা ক্ষমতায় বসতে পেরেছে। তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা বেগম খালেদা জিয়ার চেয়ে বড় বিএনপি হয়ে উঠেছে। তারা বলতে চাচ্ছে আওয়ামী ফ্যাসিবাদকালীন যে সংবিধান ছিল, ৭২-এর যে গাল গল্পের সংবিধান ছিল, সেই সংবিধানকে তারা পুনর্স্থাপন করবে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, আপনারা ভাইরা খেয়াল করুন, ৫৪ বছর আগে মানুষের যে জন আকাঙ্ক্ষা ছিল, তা ৫৪ বছর পরের মানুষের জন আকাঙ্ক্ষার সাথে মিল নেই। আমাদের জন আকাঙ্ক্ষা ভিন্নতর হয়েছে। আগে মানুষ চেয়েছিল খাদ্য এবং বস্ত্র, এখন আমাদের আরো কিছু দরকার আছে। আমাদের নাগরিক অধিকার আছে। আমাদের নাগরিক অধিকারের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা, সকল কিছু সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। কিন্তু ৭২-এর সংবিধানে আমাদের যে মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকারের কোনো স্বীকৃতি নেই। প্রিয় ভাইরা, আমরা আজকে এই শুক্রবার, এমন এক শুক্রবারের দিন, আমার ভাই শহীদ উসমান হাদী এই পল্টনের সবুজবাগে শহীদ হয়েছে। আমার ভাই শহীদ উসমান হাদীর রক্তের কসম কেটে আমরা বলতে চাই, বাংলাদেশে কোন ফ্যাসিবাদী আওয়ামী চরিত্রের কাউকে ক্ষমতায় দীর্ঘদিন আমরা টিকতে দেব না। আপনারা ভেবে থাকবেন না শেখ হাসিনার মতো আপনারা ঘরে বসে থাকবেন আর আমরা চুপ করে আপনাদের শাসন মেনে নেব। মূর্খের শাসনের দিন শেষ। আমরা লড়াই করতে শিখে গিয়েছি, আমরা মরতে শিখে গিয়েছি, আমরা প্রতিরোধ করতে শিখে গিয়েছি, আমরা যখন সংগ্রাম করতে শিখে গিয়েছি, আমরা যখন রক্ত দিতে শিখে গিয়েছি, তখন আমরা পাল্টা প্রতিরোধ করতেও জানি। আমরা রক্ত দেব না, আমরা রক্ত দেব না, রক্তের বদলে রক্ত নেব। আমাদের জুলাইয়ের রক্তের ইচ্ছা আমাদের বুঝিয়ে দিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদকালীন সময় যেসব মানুষ গুম গুম গণহত্যার শিকার হয়ে, পিলখানা গণহত্যা, ৭টা গণহত্যায় যারা শহীদ হয়েছে, তাদের সকলের রক্তের ইচ্ছা আমরা বুঝে নেব ইনশাল্লাহ।